চোখে মুখে আতঙ্ক আর অনাহারের ক্ষতচিহ্ন স্পষ্টই বলে দেয় ৯.৫ মাস ধরে কি ভয়াবহ সময়ই না কাটিয়েছেন তিনি। ফিরে এসেছেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে। জীবন্ত কঙ্কালের মতো দেখতে এই যুবক ঝিনাইদহের মহেশপুর উপজেলার জামতলা পাড়ার মতিয়ার রহমান সাগর। ২০২৩ সালের অক্টোবরে পরিবারের দারিদ্র্য ঘোচাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন সাগর। গন্তব্য ছিল ইতালি। প্রতিশ্রুতি দিয়েছিল এলাকারই এক চক্র, অথচ সেই স্বপ্ন দ্রুতই দুঃস্বপ্নে রূপ নেয়। চক্রের প্রধান বাড়ির পাশের বাউলি গ্রামের মোজাম, তার হাত ধরেই শুরু হয় প্রতারণা। প্রথমে পাসপোর্ট, তারপরে ২ দফায় ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি। প্রতিশ্রুতি ছিল ইতালির, কিন্তু সাগরকে পাঠানো হয় লিবিয়ার মানব পাচারকারীদের জিম্মায়। সেখানে আটকে রাখা হয় সাগরকে। ৩৬ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে তার উপর করা হয় অমানবিক নির্যাতন। বাড়ি থেকে যখন বলে যে আমার ছেলেকে পাঠাচ্ছেন না, কি অবস্থা, যখন প্রেশার পড়ে তার উপরে, সে তখন আমাকে কি করে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে, দিয়ে সে পলাতক হয়ে যায়। আর মাফিয়ার কাছে বিক্রি করার পর থেকে আমার উপর মনে করেন অমানবিক অত্যাচার শুরু হয়ে যায় আর কি। প্রথম দিনে যখন আমাকে নিয়ে গেছে, প্রথম দিন থেকে আর কি মারধর শুরু, বাড়িতে ভিডিও কল দিয়ে দেখানো, আর আমার মুক্তিপণ চায়, যারা ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চায়, আর ওই দিন থেকে ভিডিও কলে বাড়ি দেখায় আর মানে মারধর করে আর কি। তারা কারেন্টের ওয়্যার, এসএস পাইপ, লাঠি, কিল, ঘুষি, লাথি, এগুলো তো আছেই। খাবার দিত না, ৩-৪ দিন পরে একটা রুটি খাইতে দিত। এই অবস্থায় থাকতে থাকতে মনে করেন যে অনেক কষ্টে শরীরের সর্বোচ্চ শক্তিও শেষ হয়ে গেছিলো। পরে বাড়ি থেকে দেখছে যে ছেলে আর বাঁচবে না, তখন তারা সর্বোচ্চ ভিটা জমি বিক্রি করেও তাদের আর টাকা পূরণের চেষ্টা করে। সাগরের কান্না আর আর্তনাতে ভেঙে পড়ে মা বাবা। দফায় দফায় সব মিলে ৩২ লক্ষ টাকা নিয়েছে চক্রটি। শেষ পর্যন্ত স্থানীয় এক পরিচিত লিবিয়া প্রবাসী শাহ আলম সাগরকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যান। কিছুদিন আগে গ্রামে ফিরেছেন সাগর, তবে এখনো শরীর ভাঙা, মনের মধ্যে ভয় আর আতঙ্ক। সেই ছবি দেখে আরাম কোনো লোক নেই, কেউ বলেনি যে আমার ছেলে বাঁচবে। সবাই বলেছে যে এই ছেলে কখনো বাংলাদেশে ফিরে আসবে না। সেখন যে আমার মা হয়ে কি যন্ত্রণা, কত কষ্ট দুঃখ। আমার ছেলে যখন ভিডিও কলে দেখায় তখন মাথা ঠিক নেই, এখন আমার অর্থ সম্পদ যা আছে বেশি কিনে ছেলে বাঁচানোর জন্য আমার যতটুকু চেষ্টা ছিল, যা ছিল অর্থ সম্পদ সব বিক্রি করে দিয়ে ছেলে উদ্ধার করার ধান্দায় ছিলাম। টাকা দিয়েছি ৩২ লাখ। ওর অবস্থা তো দেখার মতো ছিল না। মানে আমি তো আশা ছেড়ে দিয়েছি, মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না। কারণ বারবার টাকা দেওয়ার পরেও মারধর করতো, করতো, অনেক নির্যাতন করতো। আর মনে হয় 10 দিন থাকলে আমি আর ফিরে পেতাম না আমার স্বামীকে। ঘটনার পর থানায় করা হয়েছে মানব পাচার মামলা। আসামির তালিকায় মোজাম, রবিউল, আশরাফুল সহ আরও অজ্ঞাতনামা পাচারকারী। মানব পাচারকারীদের ফাঁদে পড়ে লাশ হয়ে ফিরতে পারতেন সাগর। এই চক্রকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির মুখোমুখি করার দাবি স্থানীয়দের। ওর বাপ মার নেই বলতে কিছু নেই, পথের ফকির হয়ে গেছে, বাড়ির ভিটে জমিন পর্যন্ত বেচে দিয়েছে। আমরা জীবনও আশা করিনি যে সাগর আবার ওর মার বুকে ফিরে আসবে। শরীরে ১০০ টাকা মাংস ছিল না, শুধু হাড্ডিগুলো, আর হাতের যে অবস্থা ছিল মনে হচ্ছিল হাত কোনো কিছু দিয়ে ওর হলেও পোড়ানো হয়েছিল। বুক ভরা কান্না, শেষ সম্বল বিক্রি করে সন্তানকে ফিরিয়েছেন এক কৃষক পরিবার। এখন তারা চায় আর কোনো পরিবার যেন এমন দুঃস্বপ্নের মুখোমুখি না হয়। নিউজ ডেস্ক, আজকাল।